উয় কয় দিয়ে কি কি আছে দেখো, অঙ্কুশ, অঙ্কন, কঙ্ক। কঙ্ক এমনিতে হচ্ছে একটা পাখির নাম, বড় ঠোঁটালা পাখি, কিন্তু যুধিষ্ঠির যখন অজ্ঞাতবাসে ছিল তখন যুধিষ্ঠির নাম ছিল কঙ্ক। মানে এটা মহাভারতের কথা বলছি। আরেকটা বলো তো, তোমরা যারা বড় হয়ে ডাক্তারি পড়বে বা ভূতের গল্প পড়তে ভালোবাসো, কঙ্কাল, ময় কয় আকার, কঙ্কাল। তারপরে হচ্ছে কঙ্কন, এই হাতের বালাটাকে বলা হয় কঙ্কন। ক ময় কয় মূর্ধন্য ন, দন্তন্য হবে না, মূর্ধন্য ন। নমস্কার, সময় আপডেটসের হাত ধরে বানানটা আবার এসে গেছে বানান আসরে। তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমরা তো জানো আমরা একটু যুক্ত বর্ণ নিয়ে কাজ করছি। সেই যুক্ত বর্ণগুলি আমাদের উচ্চারণের সঙ্গে সঙ্গে ঠিক থাকে। যেমন ক, খ, গ, ঘ, ঙ, অনেকবার আমি বলেছি। ক, খ, গ, ঘ, ঙ। সবথেকে মজার ব্যাপারটা কি জানো, তুমি শব্দে কখনোই খ, খ, ঘ, ঘ, ঙয়, ঙয় পাবে না, নেই। কিন্তু ঙ এত সে তার গাম্ভীর্য, সেই জন্যে রঙিনে সে এমনি বসে, র হস্যি দন্ত ন, রঙে সে বসে। বা অনেক সময় অনুস্বর দিয়েও আমরা লিখি। কিন্তু বলেছে যে আমাকে নিয়েই সবাইকে বসতে হবে। কীরকম আমাকে নিয়ে বসতে হবে? সেটা হচ্ছে অঙ্ক। আমরা সবাই করে এসছি, উয় কয় অঙ্ক। শঙ্খ, তালিবস্য উয় ক্ষয়। শঙ্খ, দন্তস্ব উয় ঘয়। এবার দেখো, আগে আমরা এখন আঙ্গুল বলি, আঙ্গুল, সেখানে আছে, কিন্তু আগে বলা হতো আঙ্গুল। এই উয় গয়, তার মানে সঙ্গী, সঙ্গে, গঙ্গা, সব উয় গয়। এই একটা দেখো, সঙ্গী বললাম, আমাদের আগে বানানটা লেখা হতো সঙ্গীত, মানে গান যেটা, সেটাকে আগে উয় গয় দীর্ঘিত। এখন অবশ্য ওই বানানটা লিখলে কেউ কাটবে না, কিন্তু দন্তস্ব অনুস্বর গয় দীর্ঘিত লেখা যায়। এবার উয় কয় দিয়ে কি কি আছে দেখো, অঙ্কুশ, অঙ্কন, কঙ্ক। কঙ্ক এমনিতে হচ্ছে একটা পাখির নাম, বড় ঠোঁটালা পাখি, কিন্তু যুধিষ্ঠির যখন অজ্ঞাতবাসে ছিল তখন যুধিষ্ঠির নাম ছিল কঙ্ক। মানে এটা মহাভারতের কথা বলছি। আরেকটা বলো তো, তোমরা যারা বড় হয়ে ডাক্তারি পড়বে বা ভূতের গল্প পড়তে ভালোবাসো, কঙ্কাল, ময় কয় আকার, কঙ্কাল। তারপরে হচ্ছে কঙ্কন, এই হাতের বালাটাকে বলা হয় কঙ্কন। ক ময় কয় মূর্ধন্য ন, দন্তন্য হবে না, মূর্ধন্য ন। আবার দেখো, তোমরা বলছো যে যারা বাংলায় সায়েন্স পড়ো তারা তোমরা কার্বনকে অঙ্গারক বলো, অঙ্গার বলা হয় কয়লাকে। সুতরাং বুঝতে পারছো আমাদের এই যে আমি এতগুলি শব্দ বললাম, তার মজার খেলাটা কোথায়? মজার খেলাটা হচ্ছে এই ক, খ, গ, ঘ, ঙ। এই ঙ কয়ের সঙ্গে বসবে, ক্ষয়ের সঙ্গে
সঙ্গে বসবে, গয়ের সঙ্গে বসবে, ঘয়ের সঙ্গে বসবে উঁয়ের তলায়। আর কোনো ব্যঞ্জন বর্ণ উঁর সঙ্গে যুক্ত হবে না। আমরা যদি বলি শৃঙ্খল, উঁয় ক্ষয়, শৃঙ্খল, শৃঙ্খলে বারবার, এই যে গানটা তোমরা আছে সেটায় শৃঙ্খল, প্রত্যেককে শৃঙ্খলতা মেনে চলতে হয়, সুশৃঙ্খল। সেখানে সুটা হয়ে যাবে দন্তস্ব, শৃঙ্খল হয়ে যাবে তালিবস্বয় রি, ময় ক্ষয় ল। এইবার আমাদের একটা বানান হচ্ছে আশঙ্কা, আ তালিবস্ব, ময় কয় আগে লেখা হতো, এখন হচ্ছে কি লেখা হবে, অনুস্বর এবং কয়াকার। আশঙ্কা, এটা মনে রাখবে কেন কি করে, যে আমাদের যখনই ভয় হয়, কখন একটা আশঙ্কা হয় পরীক্ষাটা ভালো হবে কি হবে না, সেই হিসেবে এই অনুস্বর আর কয়াকার হবে, এটা মনে থাকবে তোমাদের। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই স্পর্শ বর্ণের প্রথম বর্গের বর্ণ হচ্ছে ক বর্গ, তার মধ্যে 5টা বর্ণ আছে। 5টা বর্ণ কি, ক, খ, গ, ঘ, ঙ। এর মধ্যে উঁয় হবে না, ঘয় হবে না, ক্ষয় হবে না। তোমরা অনেক সময় ব্যাখ্যা লিখতে গিয়ে ক্ষয় জফলা আকার না দিয়ে ক্ষয় আকার দাও। তোমরা জেনে রাখো যে ক্ষয় দিয়ে কোনো শব্দ হয় না। কয় দিয়ে কি হয়, ধাক্কা। পাক্কা কথাকে অনেকে পাক্কা কথা দিলাম এরম বলে বলা হয়। এই জিনিসগুলিকে আমাদের একটুখানি মেনে চলতে হবে। একটা জিনিস আমি এই উঁয় কয়ের বাদ দিয়ে বলে দিচ্ছি, স্পর্শ বর্ণের ক থেকে ম পর্যন্ত বর্ণের প্রতিটি বর্গের প্রথম বর্ণ, ধরো ক বর্গের ক, চ বর্গের চ, ট বর্গের ট, ত বর্গের ত, প বর্গের প, এরা যুক্ত হয়, যুগ্ম বর্ণ হিসেবে এদের দেখা যায়। যেমনি ধাক্কা, তেমনি বাচ্চা, চয় আকার, টয় টাট্টু, তারপরে তয় উত্তম, পয় বাপ্পা। এই জিনিসগুলি একটুখানি মনে রাখবে। আজকে আমি এখানেই শেষ করলাম। আমার সময় আপডেটসকে আবার আমার কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি একটা কথাই বলছি, এখন কিন্তু ঠান্ডা পড়ে গেছে, খুব সাবধানে চলাফেরা করবে, মশার কামড় থেকে একটু দূরে থাকবে। খুব চিকেনগুনিয়া হচ্ছে, খুব সাবধানে থাকবে, কারণ এর সামনেই তোমাদের বড়দিনের ছুটি আসবে, তখন যাতে মজা করতে পারো, আনন্দ করতে পারো, তখন দেখবে। নমস্কার।